দেব স্বয়ং সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্না, আমি বাড়াই দেব। আচ্ছা, আল্লাহর জমিনে যদি আল্লাহ কোনো ফসল না দেন, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক গবেষকের শক্তি আছে একটা ফল বা একটা শস্য বা একটা ধান ফলানোর কি বলে? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? মিন আইনা নাহনু জাইনা ফি হাদিহি দুনিয়া, আমরা এই মানুষ দুনিয়াতে কোত্থেকে আসছি? লিমাযা নাহনু জাইনা ফি হাদিহি দুনিয়া, এই দুনিয়াতে আসার কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, শানের ওজন কি? ওয়া বা'দাল মামাত আইনা নারজু মারাদাল সালিসা, মৃত্যুর পরে আমাদের যাওয়ার জায়গা কোথায়? এই তিনটাই আমি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব। আমরা এই যে মাহফিলে আসছি আল্লাহর ওলির দরবারে, ফুলতলির আল্লাহর ওলির দরবারে যে আমরা কেন আসছি? আল্লাহকে পাওয়ার জন্য। তিনি রাহবার, তিনি সিরাতুল মুস্তাকিম, সঠিক কোরআন হাদিসের আলোকে দ্বীনের রাস্তা দেখাবেন। ঠিক কিনা? দ্বীনের রাস্তা দেখাবেন, এবং যাতে করে আমরা আল্লাহকে সাথে নিয়ে কবর যাইতে পারি। আমাদের সব ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বিবাহ শাদী, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আজকারে ফুলতলি আল্লাহর ওলির মাহফিলে আসা, আমার সমস্ত কর্মকাণ্ড, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি রাজনীতির ময়দানেও আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে আসছি। সব কিছু কার জন্য? আল্লাহর রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ। আমার প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়াতে খালেস একমাত্র আল্লাহর জন্য। এই নিয়াতে খালেস আমাদের রাখতে হবে, কেননা আমরা আল্লাহকে সাথে নিয়ে কবর যেতে চাই। মৃত্যু আমরা কোথেকে আসছি, এইটার উপরে দুইটা থিওরি আছে। মিন আইনা জাইনা নাহনু ফি হাদিহি দুনিয়া, এই যে কোটি কোটি মানুষ সারা বিশ্বে, আজকাল প্রায় 6,500 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। এই মানুষগুলো কোথেকে আসছে? ডারউইনের একটা থিওরি আছে, নাস্তিক বৈজ্ঞানিক, সে বলতেছে মানুষ বানর থেকে আসছে। সবাই জোরে সরে বলি নাউযুবিল্লাহ। সে থিওরিটা কি দেখেন, সে বলতেছে যে সাগরে, যেমন বঙ্গোপসাগরে 24 আওয়ার 24 ঘন্টা ঢেউ হয় প্রাকৃতিকভাবে আপনি আপনি, সেই ঢেউ থেকে আপনার সাদা সাদা ফেনার জন্ম হয়। সেই ফেনা থেকে আপনি আপনি অটোমেটিক ভাবে আপনার পোকামাকড়ের সৃষ্টি হয়েছে। সেই পোকামাকড় থেকে আপনি আপনি অটোমেটিক ভাবে প্রাকৃতিক ভাবে ব্যাঙের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। সেই ব্যাঙ থেকে বানরের সৃষ্টি হয়েছে। সেই বানর জঙ্গলে যে, পাহাড়ে যে, ল্যাস কষ্টে কষ্টে পাথরের সাথে, গাছের সাথে মানুষের রূপান্তর করে। এই থিওরি বানার বহু লোক এদেশে শিক্ষিত নামের কলঙ্ক নাস্তিক গুলার ভিতরে আছে। এরা আসলে ইসলামের শত্রু, মুসলমান নামে, কিন্তু আসলে এরা কাজ করে ইহুদি নাসারা হিন্দুদের পক্ষে। এরা কিন্তু আসলে মুসলমান না, এরা মুসলমান নাম খালি। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর চেয়ে খারাপ। যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এরা মুসলমান হতে পারে না, এরা নামে মুসলমান। বলা হয়েছে মুনাফিক, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক মুখে একটা, ভিতরে আরেকটা, এরা কাফিরদের চেয়ে ভয়ঙ্কর। ذلك نحن نمشي صراط المستقيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, সেইটাকে আঁকড়েই ধরতে হবে এবং যেটা নিষেধ করছে সেটা থেকে দূরে থাকতে হবে। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সর্বরাই সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার আব্বাজান ফজলুল করিম রহমাতুল্লাহ সবাই জানেন। আমরা এবং ফুলতলি কেন আসছি, যে আমরা ঐক্য চাই। আমরা যারা এই লাইনে পীর মুরিদি থেকে শুরু করে এই সুফিজম, এবং আমরা যারা ধানকা ভিত্তিক বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি, আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করবেন। সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যত কিছু রাহাজানি যাবে না কোনোদিন। এই দুনিয়াবি শাসন দ্বারা কোরআনী শাসন লাগবে, হাদিসের শাসন লাগবে। খোলামাশে রাশিদদের আদর্শ হয়ে, তাদের রঙে রঙিত হয়ে এদেশে ইসলামী শাসন
কাজ কমই করবে ইনশাআল্লাহ। ঠিক আজকের কুলতলি চরমনাই থেকে আমরা আসছি, আপনাদের সাথে ঐক্যবদ্ধ হবে, আমরা একসাথে কাজ করতে হবে, আর দূরে থাকা যাবে না। সবাই বলে যে চরমনাই, ফুলতলি, শর্ষিনা, আপনার যত দরবার আছে সবগুলো না, আমরা সবাই আমরা তালিম নিলাম, আমাদের তালিম নিলাম, আজকাল মোরাকাবা মুশাহাদার তালিম নিলাম, বড় থেকে এটা চালু নিয়েছি। আজকে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি ভালো না হয় তাহলে কোনোদিন ভালো হবে না। আমরা প্রতিটা আসছি বাবা তাহলে আমাদের মূল কোথায়? সংক্ষেপে শেষ করছি, সবাই কম। দ্বিতীয়ত লেবাস আর আমরা কেন আসছি? আল্লাহ তাআলা স্পষ্ট কালামে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য সৃষ্টি করছি। সবাই সুবহানাল্লাহ। এখন ইবাদত কি জিনিস? ইবাদত কি শুধু জিকির আজকার করা, শুধু নামাজ পড়া, শুধু রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই ইবাদত? ইবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা, আমরা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত। আল্লাহ হাবিব করছেন, উম্মাতুল মুমিনিনা করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা করছেন। আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। আমাদের আজকাল আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত 40 বছরে, 40 বছর পর তিনি আহলুল মক্কা ইলা দীনিল্লাহি ইলা তাওহীদ 13 সানা, 13 বছর তিনি মক্কা মুকাররমায় দ্বীনি দাওয়াত দিতে, তাওহীদের দিকে আল্লাহ দিকে। তারপর যখন তিনি ইসলামের করলেন, আগের গোপনে তিনি বললেন, আল ইয়াউম ইয়া আহলুল মক্কা ইয়ারফাউ মুয়াজ্জিন বিসাউতিন রাফিন ফাওকা আল-জাবাল ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, মক্কায় প্রকাশ্য হবে। সবাই আল্লাহু আকবার। আল্লাহুম্মা তাকাব্বাল মিন উমরাইন ওয়াহিদান লিদ-দ্বীন। যখন ওমর ইবনে খাত্তাব আসলেন ইতিহাস তখন প্রকাশ্যে দ্বীনের প্রচার শুরু। এরপরে এই যে ছিল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিজরতের পরে মদিনায় তিনি 10 সানা জাহাদা বিনফসিহি ওয়া আখরাজা মিন রাসি আদ-দাম মিন জিসমি আদ-দাম। তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে বসে দোয়া করছেন শুধু, ইয়া রাব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে দেন, মুসলমান করে দেন, ইহুদি খ্রিস্টান যারা আছে, হিন্দু আছে, এই দোয়া করে কোনো রাস্তা নেই। ওহুদের যুদ্ধ আল্লাহ হাবিব করছেন কি করেন নাই? এই এখন আর মাইক খাওয়া দুনিয়াতে নাই, খালি গান খাওয়া মুক্তি জীবনে, দাওয়াতি জীবনে মাইক আল্লাহ শহীদ করে নাই। কথা বলেন না কেন? গান শহীদ হয়েছে, রক্ত পড়ছে, তার চেয়ে বড় অলি, বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসবে? তাহলে তিনি তো খালি দোয়া করলে হয়তো। তিনি কারো মাই খাইলেন ওহুদের বাজারে, তিনি তায়েফের বাজারে কারো মাই খাইলেন, খন্দক, ওহুদ, বদরের যুদ্ধে তিনি কারো ছড়িয়ে গেলেন। আপনারা আবার তুলনা বিভাগের কিতাব তা তুলনা বিভাগ কোরআন শরীফে শুধু আয়াতের উপর ঈমান আনছেন, আয়াতের উপর ঈমান আনছেন। মুক্তি জীবনে আছেন খালি দাওয়াত দেওয়া, কিন্তু মাই খাওয়ার জীবনে, জিহাদি জীবনে অন্যায়ের প্রতিবাদ। আপনার পাশের গ্রামে মেয়েদের নাচ গান হইতেছে, যাত্রা হইতেছে, অনেক স্বামী কার্যকলাপ হইতেছে, সেখানে আপনাকে বাধা দিতে হবে। মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। যখন আপনি সমাজে, রাষ্ট্রে, আপনার ঘরে, আপনার পাড়া মহল্লায় দেখবেন যে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হইতেছে, আপনি শক্তি হাত দিয়ে ফিরান। আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই, তাহলে মুখে বলো ইমানি শক্তি নাই। তোমার সেই ইমানি শক্তি যদি এত দুর্বল হয়, তাহলে কিভাবে কিভাবে খালি মনে মনে ঘৃণা করতে হবে না, ওইটা পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ, গুনার কাজ শহর থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। কি বুঝে আসছে? রাজি আছেন না নাই? তাহলে আল্লাহর হাবিবের উম্মত দাবি করেন, আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না? কি করতে হবে, কি হবে না? সেটা আর অন্য কেউ আসবে, আমাদেরই করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব যা করছেন
সেই থেকে আমল করতে হবে, যেটা নিষেধ করছেন সেইখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন শেষ কথা হচ্ছে বাদাল মামাত আইনাদার সে বাংলাদেশ আমরা মৃত্যু পরে মানুষ কোথায় যাচ্ছি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে আমরা মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাব। একদল নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এবং যারা নেককার এবং তাদের নামাজের সওয়াব, তাদের রোজার সওয়াব, সমস্ত নেক আমলের সওয়াব যখন ডান হাতে পারবে ইয়ামশুরা ফিল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনার এই মাহফিলে যারা আসবে লক্ষ লক্ষ, আজকাল যারা তাওহীদ জনতা আসবেন, আপনারা তারা জান্নাতে যেতে চান, বেহেশতে যেতে চান, আল্লাহু আকবার। আল্লাহকে কবুল করেন। আপনার কুদরতি ক্যামেরায় আমাদেরকে বন্দী করে রাখেন। আজকাল ফুলদারি আল্লাহ ওলি এই দরবার থেকে আমরা ওয়াদা করতেছি, আমরা মুমিন মুসলমান হয়ে আপনার খাঁটি বান্দা হয়ে রাসূলের খাঁটি উম্মত হয়ে যাইতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাঈর। আমরা তো জাহান্নামে যাইতে চাই? কেউ যাইতে চাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে। ঈমানের পরে আকিমুস সালাহ, নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে, ফরজ নামাজ। এবং আমাদের সমস্ত হারামি হালাল খাইতে হবে। আমাদের পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে, যেটা মৌখিক জীবনে দাওয়াত, মাদানী জীবনে জিহাদ। আল্লাহর হাবিব যে জিহাদ করছেন, লড়াই করছেন, কাঙ্গাল শহীদ করছেন, রক্তে রঞ্জিত হয়েছে আবার তার সমস্ত শরীর, সেই দিনের জন্য আমরা পুরোপুরি মুকাম্মাল উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে আমরা থাকতে চাই, চলতে চাই। কোরআনকে সাথে দিয়া আমরা আল্লাহকে সাথে দিয়া, আল্লাহ হাবিবকে সাথে দিয়া কবরে যেতে চাই। কারা হাদিস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তু আলেম শুনি, পীর শুনি, হাদিস শুনি, ये उतारा শুনি, ওয়াতা শুনি, ये সুন্নাহ শুনি, মানে মুসলমান আসুনি। তুই পীর হইলা, মুফতি হইলা, মাওলানা হইলা, এমপি হইলা, মিনিস্টার হইলা, তুমি বড় শিল্পপতি হইলা, কিন্তু আব্দুল বাবা দিয়া কোনো মুসলমান হইতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যে হও না কেন, আমি সেটা কবরে দেখব না, দেখো তুমি মুসলমান হইয়া কবরে আসছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হইয়া ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন, মুসলমান হয়ে ঈমানের সহিত এবং আল্লাহ বা আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহর ওলিরা যারা শুয়ে আছেন এই আল্লাহর জমিনে, তাদেরকে আল্লাহ তাদের কবরকে বেহেশতের ভিতরে নুরান্বিত এবং মৌন করে দেও। এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকাল কবরে আছে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোনেরা, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগিচা করে দেন। এবং আমরা যারা জমিনের উপরে আছি, যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, আমরা সবাই মিলে তখন কালেমা পড়ে ঈমান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়া কবরে যাবে, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।